বাবার হাত ধরে খুব সুন্দরভাবে হাঁটছে। বাবার হাতে রয়েছে ট্রলি আর এক হাতে রয়েছে মেয়ে। আমার হাতেও কিন্তু অনেক ব্যাগ ছিল, 3-4টা ব্যাগ। এই ভিডিওটা হচ্ছে যেদিন আমরা বেঙ্গালুরু থেকে আসি, সেদিন আমরা 7টার দিকে বেরিয়ে গেছিলাম রুম থেকে। সেদিন কুয়াশাও পড়েছিল খুব। 10টার সময় ছিল আমাদের ফ্লাইট, তাই আমরা 7টার দিকে বেরিয়ে গেছি। 1.5 ঘন্টার মতো সময় লেগেছে, আর সেখানে তো 2 ঘন্টার আগে উপস্থিত থাকতে লাগে বোর্ডিং পাসের জন্য। এই বছর গিয়ে দেখলাম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নেই। এখন এআই সিস্টেমের মতো বোর্ডিং পাস করে নিয়েছে। খুব সুন্দর ছিল কিন্তু বোর্ডিং পাসগুলো। এবার বোর্ডিং পাস নিতে বেশি সমস্যা হয়নি। অন্য বছরও সমস্যা হয় না, কিন্তু এবার যেমন খুব ইজি হয়ে গেছে এমন লেগেছে। দেখতে দেখতে চলেই এলাম। তারপরে দেখো মাম্মা এখানে খুব দুষ্টু করছে, দেখেছো? আমি এখানে বসে রয়েছি, ও পুরো লাইন ধরে এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, সে ওই দিক দিয়ে গিয়ে দুষ্টুমি করছে। আমি বসে বসে শুধু লক্ষ্য করছিলাম গেট নাম্বার। প্রতি বছর যখনই আমি বেঙ্গালুরু থেকে যাই তখন গেট নাম্বার চেঞ্জ হয়ে যায়। একদম লাস্ট মোমেন্টে যখন জানতে পারি যে গেট নাম্বার চেঞ্জ হয়ে গেছে, তাই এবার খুব লক্ষ্য রাখছিলাম যাতে গেট নাম্বার চেঞ্জ হয় কি না, মানে বুঝতে পারি, সেই জন্য খুব লক্ষ্য রাখছিলাম। কিন্তু চেঞ্জ হয়নি। পরে আমরা চলে এসেছি, আর এইদিকে আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম। ফ্লাইট অনেকটা দূরে রয়েছে, তাই বাস দিয়ে আমাদেরকে নিয়ে যাবে। আর মাম্মা তো খুব খুশি, ও বাড়ি যাবে, মানির বাড়ি যাবে, ঠামের বাড়ি যাবে। খুব বেশি আগ্রহ ছিল ও ফ্লাইট চলবে। এর আগে তো চলেছে, কিন্তু এতটা মনে নেই, কিন্তু এইবার তো মনে আছে। আমি কথা বলতে পারছি না, গলার আওয়াজটা ঠিকঠাক আসছে না, একটু ম্যানেজ করে নিও বন্ধুরা। তারপর দেখতে দেখতে চলে এসেছি। আমাদের সিট ছিল একদম লাস্টে। আমাদের সিট পড়েছিল, সিরিয়ালি পড়েছিল 3টে সিট একখানেই পড়েছে বেঙ্গালুরু থেকে। বেঙ্গালুরু থেকে আসার সময় আমাদের কোনো সমস্যা হয়নি, মামা খেলে টেলে হেসে আসলো। কিন্তু সবচেয়ে বেশি আমাদের অসুবিধা হয়েছে হায়দ্রাবাদে এসে। আমাদের ডাইরেক্ট ফ্লাইট ছিল না, কানেক্টিং ফ্লাইট ছিল বেঙ্গালুরু থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে আগরতলা। হায়দ্রাবাদ গিয়ে 4 ঘন্টা বসেছিলাম। তারপরে 2টোর সময় আমাদের ফ্লাইট ছিল, সেখানেও একটু ডিলে হয়েছে, 1 ঘন্টার মতো ডিলে হয়েছে হায়দ্রাবাদ গিয়ে। সেখানে গিয়ে দেখি আমাদের সিট আলাদা আলাদা। আমরা তো 3জনের সিট আলাদা। আমার সামনে পড়লে 2-3টে সিটের পরে পরে আমার মেয়ের, তারপর আরও 3-4টে সিট পরে, তারপর ওর বাবার, মানে পুরো আলাদা, একসঙ্গে কোনো সিটই নেই আমাদের। তারপর এখানে যারা স্টাফ থাকে এয়ার ইন্ডিয়ার, তাদেরকে বলে আমার আর মাম্মার জন্য নিয়েছি সিট, কিন্তু জানলার সাইডের সিটটা পাইনি। তাই মাম্মা বলছে আমি জানলার সাইডের সিটটাতে বসবো, কিন্তু কেউ তো এই সিটটা ছাড়বে না, আমাদের আগের থেকে কাটা নেই জানলার সাইডের সিট। আর আমরা জানতামও না যে মাম্মা এই সিটের জন্য খুব কান্না করবে। পুরো 2.5 ঘন্টা লেগেছে সেখান থেকে আসতে। পুরো মানে ফ্লাইটে পুরো খুব কান্না করেছে মাম্মা, এই জানলার সাইডে বসবে, সেই জন্য খুব কান্না করেছে। ওর পাপা অনেকজনকে বলল যে আমাদের জানলার সাইডে একটা সিট যদি কেউ দেন, বাচ্চা খুব কান্না করছে, কিন্তু কেউ দিল না। তারপর এখানে যারা স্টাফ রয়েছে তাদেরকেও বললাম যে আমাদের একটা যদি সিট দেওয়া যায় কাউকে বলে। তারা বলছে একসঙ্গে সিট তো মিডিলের সিট আর সাইডের সিট দেওয়া যাবে, কিন্তু জানলার সাইডের সিট কেউ ছাড়বে না। আমাদের খুব কষ্ট। এই থেকে একটা শিক্ষা নিলাম, এরপর যদি ফ্লাইটে কখনো চলি মাম্মাকে নিয়ে জানলার সাইডে সিট কাটবো, তারপরে যাব। আমাদের এইবার খুব কষ্ট হয়েছে, খুব খারাপও লেগেছিল। বাচ্চার জন্য তো কেউ ছাড়তেও পারতো, সবাই ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। বাচ্চার জন্য একটা সিট যদি কেউ ছাড়তো কি এমন হতো, কিন্তু কেউ ছাড়লো না। এবার খুব